ত্রিপুরায় মন্ত্রী ও বিধায়কদের পাশাপাশি বিধানসভার প্রাক্তন সদস্যদের জন্য বিরাট উপহার নিয়ে হাজির হয়েছে নতুন বছর। বেতন ভাতায় ব্যাপক বৃদ্ধি হয়েছে বিধানসভার শাসক এবং বিরোধী উভয় দলের সদস্যদের। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন বুধবার সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবেই পাশ হয়ে গেল এই বিল। মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। The salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024. The Tripura Bill number 9 of 2024 পাশ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যে না বলার কেউ নেই, অতএব এই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। নতুন এই বিল অনুসারে বেতন ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি হবে মন্ত্রী বিধায়কদের। বিধায়ক ও মন্ত্রীদের বেতন, পেনশন ও অন্যান্য সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রস্তাব সম্বলিত বিলটি রাজ্য বিধানসভায় পাশ করা হয় অধিবেশনের প্রথমার্ধেই। নতুন এই বিল অনুসারে বিধায়ক ও মন্ত্রীদের বেতন, পেনশন এবং অন্যান্য ভাতা বাড়বে প্রায় দ্বিগুণ। একই সঙ্গে পেনশনের জন্য ন্যূনতম 4.5 বছর কাজের শর্ত বাদ দেওয়া হয়েছে এই নতুন বিলে। বিধায়ক, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলনেতা, সরকারি চিফ হুইপ এবং অন্যান্য সদস্যদের বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা। ত্রিপুরা নবম সংশোধনী বিল 2024 শিরোনাম এই বিলটি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি বিধানসভায়। নতুন এই বিল অনুযায়ী মুখ্যমন্ত্রী এখন থেকে বেতন পাবেন 97,000 টাকা, উপমুখ্যমন্ত্রী বেতন পাবেন 96,000 টাকা, অন্যান্য মন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা এবং সরকারি চিফ হুইপের বেতন হবে 95,000 টাকা। ডেপুটি স্পিকারের বেতন মন্ত্রীদের থেকে 1,000 টাকা কম এবং বিধায়কদের বেতন 93,000 টাকা। মুখ্যমন্ত্রীর জন্য বিনোদন ভাতা 13,000 টাকা এবং অন্যান্যদের জন্য 12,000 টাকা নির্ধারণের বিধান রাখা হয়েছে এই বিলে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বেতন ও ভাতা বৃদ্ধি কার্যকর হয় 2019 সালে। ওই সময় 2016 সালের সর্বশেষ বেতন ভাতা বৃদ্ধির তুলনায় দ্বিগুণ হারে বেতন ভাতা বৃদ্ধি হয়েছিল মন্ত্রী বিধায়কদের। 2019 সালে পাশ হওয়া বিলের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর বেতন ছিল 53,630 টাকা এবং উপমুখ্যমন্ত্রীর বেতন ছিল 52,630 টাকা। অন্যান্য মন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলের নেতাদের বেতন ছিল 51,780 টাকা। চিফ হুইপ 50,510 টাকা এবং বিধায়কদের বেতন ছিল 48,420 টাকা। বর্তমানে বিধানসভার সদস্যদের জন্য ভ্রমণ এবং দৈনিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে নতুন এই বিলে। এক্ষেত্রে ভ্রমণ ভাতা প্রতি কিলোমিটার 24 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 35 টাকা। দৈনিক ভাতা ত্রিপুরার মধ্যে 1,100 টাকা এবং ত্রিপুরার বাইরে 1,500 টাকা করার বিধান রাখা হয়েছে এই নতুন বিলে। পেনশন সংক্রান্ত একটি বড় পরিবর্তনও বিলটিতে রয়েছে। এখন থেকে পেনশন 34,500 টাকা থেকে বৃদ্ধি করে 66,000 টাকা পাবেন প্রাক্তন বিধায়করা। পারিবারিক পেনশনও 25,000 টাকা থেকে 48,000 টাকার বিধান রাখা হয়েছে নতুন এই বিলে। বেতন ভাতা ও পেনশনের এই সংশোধনী প্রয়োজন কারণ মূল্যসূচকের বৃদ্ধি হয়েছে এবং কর্মচারীদের বেতন কাঠামো উন্নত হয়েছে। এটি কার্যকর হয় প্রায় 11 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে জানিয়েছে সরকার পক্ষ। এদিকে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টি সংবাদে আসতেই সমালোচনায় মুখর হয়েছেন বিশেষ করে অনিয়মিত কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষিত বেকাররা। বাজারের মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তাহলে অন্যান্য অংশের সাধারণ মানুষ কেন এ ধরনের সুবিধা পাবেন না প্রশ্ন উঠছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।